নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে আমার মা রান্না করতে যাচ্ছে। ভেন্ডি আলুর পোস্ত করব। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম, তাতে করে গায়ে ছিটবে না, আর ভেন্ডির ভাজাটাও খুব ভালো হবে। তার মধ্যে অল্প করে হলুদ দেবো, আর দেবো নুন দিয়ে ভালো করে কষিয়ে, খুব একটা ভাজা করব না। তারপরে একটু পোস্ত আর 4টে লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি পোস্তটা, আর একটু ভাজা হওয়ার পরেই তুলে নেব। এবার দিয়ে দিলাম আলু দেওয়ার পরে সামান্য হলুদ দেবো, যাতে হলুদের রঙটাও সুন্দর আসে। হলুদটা কষা হয়ে গেলে নামিয়ে নেব। তবে হ্যাঁ, আপনাদেরটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি। আলুটা ভাজার সময় তো অবশ্যই একটু ঢাকা দেবেন, তাহলে আলুটা সুন্দর গলে যাবে ঢ্যাঁড়সটার সাথে। এবার তুলে নিয়ে পোস্ত তো বাটতে হবে, বাটতেই হবে। এবার তুলে নিয়ে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। কারণ জলটা দেওয়ার একটাই কারণ, আলুটা নাহলে ঢ্যাঁড়সটা একসাথে দিলে গলে যাবে। আর এরপরে দিয়ে দেবো ঢ্যাঁড়সটা। একটু জলটা শুকিয়ে এলে ঢ্যাঁড়সটা দিয়ে একটু পোস্ত আর বাটা পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মিক্সিটার ভালো করে বাটিটা জল ধোয়া করে দিয়ে দিলাম। এবার তার মধ্যে একটু নুন, একটু সামান্য চিনি দিয়ে কাশ্মীরি মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা 3 মিনিট রাখার পরে খুলে ভালো করে নামিয়ে নিলাম। একদম শুকনো শুকনো নয়, আবার ঝোলও থাকবে না, রসালো টাইপের হবে। ভালো করে খুব সুন্দর লাগবে খেতে। ভালো করে কষানো হয়ে গেলে জলটাকে অল্প করে শুকিয়ে নিতে হবে। একদম পুরোটা শোকাবেন না, তাহলে যে রসভাবটা থাকে সেটা চলে গেলে ভালো লাগবে না। এবারে ঢেলে নিয়ে নিজেদের মতন করে পরিবেশন করুন। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।